হুতি এবং সৌদি আরবকে ব্যবহার করে মুসলমানদের সর্বোচ্চ স্থান মক্কা আক্রমণের এক গভীর ষড়যন্ত্র করছে আমেরিকা। কিভাবে? চলুন তাহলে এই ভিডিও থেকে পুরোটা জেনে আসি। হুতি বিদ্রোহীরা আক্রমণ করলেই মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজগুলো মক্কার পিছে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু কেন জানেন? কারণটা হলো ইয়েমেনের হুতি যখন মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা মিসাইল মারবে, সেটাই মক্কা আকাশের উপর দিয়ে ছুটে যাবে তার টার্গেটে হিট করতে। আর তখনই সৌদি আরব সেটা ইন্টারসেপ্টর করবে জাতীয় নিরাপত্তার অজুহাতে। আর সাথে সাথে পশ্চিমা মিডিয়া সহ ঝড় উঠবে, শিয়া হুতিরা কাবাঘর টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে। আসলে কিন্তু মার্কিন যুদ্ধজাহাজ ছিল হুতিদের টার্গেটে। ঠিক এভাবেই পশ্চিমারা মুসলমানদের ভিতরে ঢুকে একে অপরের শত্রুতামি সৃষ্টি করে। ঠিক 2006 সালেও এরকম মিথ্যা নিউজ ছড়িয়েছিল সৌদি আরব। ঠিক তার পরের দিন ব্রিটিশ একটি সামরিক অফিস থেকে জানানো হয় মিসাইলটি মক্কা নয় বরং জেদ্দার দিকে ছোড়া হয়েছিল। সেই হুতিরাই আজকে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। তবু আবার যখন হুতি হামলা চালাবে মক্কার আকাশ পার হয়ে মার্কিন রণতরীতে, অবুঝ অন্ধবিশ্ব এবং বাঙালি ফেসবুকে সোচ্চার হবে শিয়াদের বিরুদ্ধে। কারণ তাদেরকে বলা হবে শিয়া হুতিরা কাবাঘর টার্গেট করে হামলা চালিয়েছে। তবে বীর ইয়েমেনের জাতি তখনও এসব অপপ্রচার থোড়াই কেয়ার করেছে, এখনও থোড়াই কেয়ারই করে। বরং তারা বলে, বাঁধিয়ে দাও তৃতীয় বিশ্বযুদ্ধ, পরোয়া করি না আমরা, ইসরায়েলের হামলা চালাবই। আর হ্যাঁ, তাদের কিন্তু আমাদের মতো ঘটা করে বছরে একদিন শুধু না, বরং প্রতি শুক্রবারেই 20 লক্ষাধিক মানুষের জামায়াত হয় ফিলিস্তিনের পতাকা নিয়ে। আপনি সেটা জানেন না। ও হ্যাঁ, কারণ মিডিয়া তো আপনাদের কাছে সেটা তুলে ধরেনি। তাতে অবশ্য জমিনের বাস্তবতা বদলে যায় না। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। খুব দ্রুতই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।